বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এই মুহূর্তে আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার জারিয়া জাঞ্জাল রেল স্টেশন। 1911 থেকে 1918 সালে তৈরি এই রেলওয়ে জাংশন সবচেয়ে অবহেলিত একটা জনপদের নাম। হ্যাঁ, ব্রিটিশ আমলে তৈরি এই জংশনটি, এই রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিল পাট আনা নেওয়ার ক্ষেত্রে। নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ ভৈরব যে রেলওয়ে কোম্পানি ছিল, তাদের একটি ছিল এই জারিয়া জাঞ্জাল রেল স্টেশন। এটি কিন্তু হওয়ার কথা ছিল দুর্গাপুর থেকে কলমাকান্দা পর্যন্ত, কিন্তু কংস নদীর পাড়ে এবং সোমেশ্বরী নদীর দুইটা ব্রিজের কারণে তারা এই অর্থনৈতিক এর কারণে এই করতে পারে নাই। কিন্তু এখনও আপনারা দেখবেন এটার কিন্তু ছিল দুর্গাপুর এবং কলমাকান্দা পর্যন্ত। আজকে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, বাংলাদেশের সর্বশেষ এই জারিয়া জাঞ্জাল রেলওয়ে স্টেশন। আজকে যেখানে রেল লাইন ছিল না, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এখানে কিন্তু নদী নালা খালবিল ভরাট করে অনেক ভালো ভালো রেল স্টেশন, মিটার গেজ, ব্রড গেজ এবং ভালো ভালো পোস্ট কিন্তু চলাচল করে। কিন্তু বাংলাদেশ সবচেয়ে অবহেলিত এই জারিয়া জাঞ্জাল রেল স্টেশনটি এখন ওই ব্রিটিশ আমলের কালের সাক্ষী হয়ে কোনো রকমে ধুকে ধুকে দাঁড়িয়ে আছে, যেটা দেখার মতো কেউ নেই। এটা কোনো এক অজ্ঞাত এক মহলের কারণে আজকে কিন্তু এই রেল লাইনটি বন্ধ হওয়ার দশায় পরিণত হয়েছে। আজকে দেখবেন একটি লোকাল ট্রেন 4টা ঘোরান্বিত, সপ্তাহে একদিনের লোকাল ট্রেনটি চললেও 5 দিন থাকে বন্ধ। একটা ট্রেন আছে বলাকা। আমরা কিন্তু গৌরীপুর জংশনে একটা আন্দোলন করেছিলাম জারিয়া থেকে ঢাকা এবং চট্টগ্রাম দুটি ইন্টারসিটি ট্রেন দেওয়ার জন্য, এবং এটি মোটামুটি কাজ এগিয়েছিল, কিন্তু কোনো একটা মহলের কারণে এই কাজটি এগোতে আমরা পারিনি। সর্বশেষ কি হলো, এই জারিয়া এবং জাঞ্জাল স্টেশনের দেখেন রেল লাইনের অবস্থা একটা পাথরের কিন্তু নাই। এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যে কোনদিন দেখবেন বলাকার ট্রেনটা গৌরীপুর পর্যন্ত দিবে, জারিয়া জাঞ্জাল রেল স্টেশন কিন্তু একটা বন্ধ ঘোষণা করে দিবে। তখন কিন্তু আমরা কি ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশন কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে? এগুলো সপ্তাহে বাংলাদেশে এত উন্নয়ন, কিন্তু জারিয়া জাঞ্জাল রেল স্টেশনের কোনো উন্নয়ন নাই কেন? আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে এই জিনিসটা জানতে চাই। আজকে রুহি সাপ এবং বেল্লাল সাপ এমপি ছিল, তারা কিন্তু ইচ্ছা করলে পারতো, তারা সংসদে গিয়ে কোনো একটা ব্যক্তির গুণগান করেছে, কিন্তু এলাকার জন্য কিছু করে নাই। আমি অনুরোধ করব, সামনে যে নির্বাচন আসতেছে, কলমাকান্দা দুর্গাপুরের কৃতি সন্তান ব্যারিস্টার কায়সার কামাল, উনি যদি সংসদে যান, একটি প্রকল্প করবেন জারিয়া থেকে দুর্গাপুর হয়ে কলমাকান্দা 5 গা পর্যন্ত, যেটা ব্রিটিশ আমলে ছিল 1918 সালে যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এখন কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক কোনো সমস্যা নাই, যেখানে মানে তেলের মাথায় তেল। ব্রিটিশ আমলের একটা রেল স্টেশন আজকে বন্ধ হওয়ার উপক্রম। আমরা এটা জারিয়াবাসী, জাঞ্জালবাসী কোনোভাবে মেনে নেব না। আমরা একটা আন্দোলন গড়ে তুলবো। আমরা জারিয়া, জাঞ্জাল এবং দুর্গাপুরবাসীকে নিয়ে একটা কমিটি করে একটা মানববন্ধন আমরা কিছুদিনের ভিতরে ময়মনসিংহ রেল ভবনের সামনে আমরা করব। তারপর এটা ডিসি বরাবর এবং ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে একটা স্মারকলিপি আমরা প্রেস করব। আপনাদেরকে সামনে একটু দেখাই। এই দেখেন স্টেশনের অবস্থা একেবারে ফাঁকা, মানে কার্যক্রমে একটা ফ্লাইওভার ছিল, এটা কিন্তু ওঠার মতো কোনো অবস্থা নেই, সিঁড়ি নাই, কিচ্ছু নাই। এই যে আমার সাথে ভাই নাই, আমরা কথা শুনবো, একটু বলেন যদি এটার উন্নতির কি অবস্থা। আচ্ছা, আমরা কি এখান থেকে ইন্টারসিটি ট্রেন চাই না? এটা এই দেখেন মুরব্বীরা, ওনারা কিন্তু ছোট থেকে দেখতেছে এখানে ট্রেন করে গোলা চলাচল। আজকে লোকাল ট্রেনটা যদি বন্ধ হয়ে যায়, ট্রেনটা যেদিন বন্ধ থাকে সিএনজি ভাড়া, বাস ভাড়া ডাবল হয়ে যায় এলাকার মানুষ। তার মানে আপনারা বুঝেন অবস্থাটা, লোকাল ট্রেন বন্ধ হওয়ার পিছনে কাদের স্বার্থ সবচেয়ে বেশি কাজ করে? এলাকার মানুষ। এই এলাকায় একটা রুগী একটা আজকে তারা নিতে পারে না। আজকে এই ট্রেনটা সবচেয়ে আধুনিক একটা রেল স্টেশন হওয়ার কথা। আমাদের প্রথম বন্ধ করছে ইশাকা লোকাল ট্রেন, তারপর মোহাম্মদগঞ্জে যেটা লোকাল ট্রেন ছিল এটি বন্ধ করছে, সর্বশেষ জারিয়া এটা বন্ধ হওয়ার উপক্রম। সপ্তাহে 2 দিন চললে 4 দিন ইঞ্জিন বিকলের কথা বলে এটা বন্ধ করে দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জারিয়া এই অঞ্চলের লোকজন, রোগী এবং শিক্ষার্থীরা। এখানে অনেক মানুষ প্রবাসী আছে, ঢাকায় যাতায়াত করে ময়মনসিংহ অফিসের কাছে যাতায়াত করতে হয়, তারা কিন্তু অত্যন্ত শোচনীয়ভাবে যাতায়াত করতে হয়। এই ট্রেনটা থাকাতে কিন্তু শুধু এই জারিয়া এবং পূর্বদলার লোকজনরা, কলমাকান্দা এবং দুর্গাপুরের লোকজন, দুবারের লোকজন কিন্তু এই স্টেশন এসে তারপরে ময়মনসিংহে ঢাকা যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আমি সর্বশেষ কর্তৃপক্ষের কাছে একটা আহ্বানই করব, এই জারিয়া জাঞ্জাল রেল স্টেশনটা আধুনিকায়ন করতে হবে এবং এটা ট্রেনে দুর্গাপুর, 5 গাঁও, কলমাকান্দা 5 গাঁও পর্যন্ত নিতে হবে, এবং আপাতত জারিয়া থেকে 2টা ইন্টারসিটি ট্রেন চালু করতে হবে, একটা ঢাকা একটা চট্টগ্রাম, যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল 2013 সালে। একনেকে প্রস্তাব পাশ করা হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে এটা হয় নাই, কোনো মহলে ষড়যন্ত্রের কারণে হয় নাই। আমরা চাই এই যে 3টা কথা বললাম, এটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় এবং এই কোনোভাবেই জারিয়া লোকাল ট্রেনের যেন বন্ধ না হয়।
হ্যাঁ, তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এই জারিয়া লোকাল ট্রেন বন্ধ হলে। কংস এক্সপ্রেস, হ্যাঁ কংস এক্সপ্রেস, কিন্তু এটা হয় নাই। এগুলা যেন হয়, যে অনেক লোকজন এখানে জড়ো হয়েছে, সবাইকে একটু দেখান। একজন অসুস্থ রোগী কিন্তু আপনার সিএনজি বাস দিয়ে নেওয়া যায় না। লোকাল ট্রেনটা থাকলে আস্তে আস্তে গেলে কিন্তু তারা চিকিৎসা নিতে পারে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা এই ট্রেনের মাধ্যমে কিন্তু তাদের এই জারিয়া থেকে গিয়ে পড়াশোনা করে আজকে কিন্তু সবাই একটা বেকায়দা পড়ছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম, ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতে। পূর্বদল কালকে লোকাল ট্রেন না আসার কারণে মানসিং থেকে জারিয়া থেকে মানসিং ভাড়া হইলে 120 টাকা, এখানে তারা 180 টাকা 80 টাকা করে ভাড়া নেয়। দেখেন, আমি যা বলছিলাম তাই, ময়মনসিংহ ব্রিজে গিয়ে দেখেন তারা একটা সিন্ডিকেট করে ফেলে গেছে, সিএনজি এবং বাস 50 টাকার ভাড়া করে 150 টাকার ভাড়া করে 300। লোকাল চাই, সবসময় লোকাল চাই। লোকাল ট্রেনটা কখনোই বন্ধ করা যাবে না। হ্যাঁ, জারিয়া জাঞ্জাল থেকে ময়মনসিংহ লোকাল ট্রেন চলবে। এটা বন্ধ করলে জারিয়াবাসীকে সাথে নিয়ে একটা তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমরা অতিমধ্যে ডিসি স্যার বরাবর একটা স্মারকলিপি আমরা পেশ করবো এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ। হাজার লোক লোকাল ট্রেনের লেগে। জি জি জি, এই ঠিক আছে। দোকানপাট যা আছে সব বন্ধ এই লোকালের জন্য। এই লোকাল ট্রেনটা কেন্দ্রে কিন্তু অনেক মানুষের রুটি রুজি ছিল, হকার ছিল, অনেকে যে যারা এই যে রেলওয়ে প্ল্যাটফর্মে দোকান পাচ্ছিল, অনেক মানুষ দৈনিক গিয়ে ব্যবসা করে চাকরি করে ডিউটি করে কিন্তু আবার ফেরত আসতো। তারা কিন্তু সকলেই মানে একজন লোকের বেকার হয়ে যায়, তার পরিবারটাও কিন্তু শেষ হয়ে যায়। এই মানুষটার উপর কিন্তু আরো 5 জন মানুষ ডিপেন্ড করে আছে, কিন্তু উনি যদি না যেতে পারে এই 5টা লোক কিন্তু কষ্টে পড়ে যাবে। অনেক মানুষ আছে দিন আনে দিন খাই ট্রেন তাদের জীবনযাপন, আজকে কিন্তু তারাও একটা বেড়ায় বেগা দেয়। সুতরাং আমি রেলওয়ে কর্তৃপক্ষের সবিনয় আহ্বান, আপনারা গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারীপুর, বাঙ্গা যে রেল স্টেশন গুলো করছেন কোনো প্রয়োজন ছিল না। আজকে এইখানে আমরা ভৈরব থেকে চিটাগাং গেলে দেখি মানে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অনেক সুন্দর সুন্দর রেল স্টেশন করে ফেলা রাখছে, একটা ট্রেনও নাই। এটার অর্ধেকটা টাকাও যদি রেল স্টেশনে খরচ করা হতো, আমার মনে হয় একটা আধুনিক রেল স্টেশন আরো সুন্দর হইতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জারিয়া জাঞ্জাল থেকে বিদায় নিলাম। নেত্রকোনা, ময়মনসিংহ, আল্লাহ হাফেজ।